গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে কার্তিক পুজো। এখন বাজে 8টার মতো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। মন্দিরে চলে গেছিলাম। মন্দিরে পুজো শেষ হওয়ার পর যজ্ঞ আরম্ভ হচ্ছে, এরপর আরতি হবে। এটা ছিল রাত্রিবেলায় কার্তিক পুজো। এখানে রাত্রিবেলায় কার্তিক পুজোটা মানে আমাদের পাড়ার একটা মন্দির আছে, সেখানেই কার্তিক পুজোটা বেশ ধুমধাম করে হয়। তো শেষ হতে হতে মোটামুটি 10টা বেজে যায়। তো ওই দিন আমি নিরামিষেই খেয়েছিলাম, যেহেতু পুজো দিয়েছিলাম সেহেতু আমি ভাতটা খাইনি। যাই হোক, তারপর দিন সকালবেলায় দিদিভাইয়ের বাড়িতে এসে গেছি, মানে আমার যা, ওখান থেকে আমরা ফল টলগুলো সব সাজিয়ে আর মন্দিরে দিয়ে আসি। তো ও বললো তোকে আর ফলগুলো কাটতে হবে না, আমি কেটে দিচ্ছি। আমি রেডি হয়ে একদম চলে গেছিলাম। তো চলুন দিদিভাইয়ের বাগানটা একটু দেখাই। আমার যে ভাসু ঠাকুর আছে, ও গাছের প্রতি খুব শখ। সমস্ত কিছুতে ছোট ছোট গাছ লাগিয়ে দিয়েছে, এমনকি বোতলগুলো, বড় বড় বোতল, জলের যে 2 লিটারের বোতলগুলো হয়, সেগুলোও কেটে কেটে গাছ লাগিয়েছে। তো এই গাছগুলো এখনও ফুল আসেনি, তবে ফুল যখন হয় প্রচুর ফুল হয়। আগে আমরা এখানে থাকতাম, আমরা এখন নতুন বাড়ি করে চলে গেছি বলে আমি ওই ছাদটা একবার দেখিয়ে দিলাম। আর ওর আচার করার খুব শখ। এই যে আচার রোদে দিয়েছে, 3 বোতল আচার করেছে। তো কী আচার করেছে আর জিজ্ঞেস করলাম না, এখনই জিজ্ঞেস করলে বলবে নিয়ে যা নিয়ে যা। যাই হোক, আর ওই মন্দিরটা ওর আমাদের এই বাড়ির থেকে কাছেই যে মন্দিরটা রয়েছে, ওখানেই কার্তিক পুজোটা হচ্ছে। তাই সকালের কার্তিক পুজো আরম্ভ হতে হতে 10:30টা বেজে যায়। তো আমি রেডি হয়ে চলে গেছিলাম 9টার মধ্যেই। তো আমি কিছুক্ষণ বসলাম, ফল টল কেটে মন্দিরে চলে যাব। তো ওই ফলগুলো কেটে দিল সব কিছু, বলে আমি একটু দেরি করে যাব, ওই জন্য আমি ফলগুলো নিয়ে চলে যাব। ফল, চিড়ে, মন্ডা সব কিছু গুছিয়ে কেটে ওর আনিয়ে কেটে দেয়, আমার সুবিধা। আমি শুধু নামিয়ে দিই আর উপোসটা দিয়ে দিই। না না, আর কি ও আবার চিড়েগুলো একটু চেলে দেয়, যাতে ঠাকুরকে দেবো তো পাথর টাথর না থাকে। যাই হোক, তো দুধটা ছিল না বললো মন্দিরে দুধটা একটু নিয়ে নিই। সব বললাম ঠিক আছে। এই মন্দিরে চলে এসেছি, এটা আমার নাত বৌমা। যাই হোক, তো এইখানে পুজোর সব থালা নামাচ্ছে, আর এটা বড়দি ভাই। তো একসাথে কিছু সেলফিও তুলে নিলাম বসে থাকতে থাকতে। মোবাইল যখন হাতের কাছে আছে, সেলফিও তুলে নিই। এই পুজো আরম্ভ হচ্ছে, এখন 10:30টা পেরিয়ে গেছে পুজো আরম্ভ হতে হতে। জোগাড় করতে অনেক টাইম লাগে। সবাই কার্তিক পুজোর সময় অতটা ভিড় হয় না, মনসা পূজাটায় খুব একটা প্রচুর ভিড় হয়, আর কার্তিক পুজোয় কম লোক মানে ওর হাতে পুজোটা দিয়ে দেয়। পুজো শুরু হয়ে গেছে, চলুন দেখতে থাকুন কার্তিক পুজো আরতি। এখানে সব সংকল্প করানোর জন্য ভিড়। এসেছিল, সব চলে গেছে সংকল্প করিয়ে। এরপর আরতি শুরু হয়ে গেছে। কার্তিক পুজোর সময় অতটা জমজমাট থাকে না, মনসা পুজোর সময়তে খুব জমজমাট থাকে। আর এখানে মনসা পূজায় যদি কোনো পুজো হয় তো বাবাজি তলাতেও সেই পুজো করতে হবে। মানে আমরা যদি সংক্রান্তিতে মনসা তলায় হয়, এখানেও বাবাজি তলাতেই হবে। আমাদের 2টো মন্দির আছে, তো আমরা বাবাজি তলায় চলে এসেছি ফল প্রসাদ নিয়ে। সব ফলের থালা দিচ্ছে। এখানে পুজো হতে হতে মোটামুটি 1:30-2টো বেজে যায়, সব মিলিয়ে 2 জায়গায় পুজো হতে হতে। তো আমি উপোসেই ছিলাম সেদিন। আমি মনসা পূজা আর কার্তিক পুজোটায় উপস্থিত। মনসা পুজোতে অনেক দেরি হয়, যেহেতু পাঠা বলি হয়, আর কার্তিক পুজোয় তো বলি হয় না। এই সাজাতে সাজাতেই অনেকটা টাইম লেগে যায়।
এখানেও বসে বসে একটা দুটো সেলফি তুলে নিলাম। পুজো আরম্ভ হয়ে গেছে। আর এখনকার সবার হাতে মোবাইল হয়ে সব ভিডিও তুলছে, ছবি তুলছে, সঙ্গে আমার হাতেও মোবাইল থাকে। বাবাজি তলায় খুব জাগ্রত ঠাকুর, চলতে ফিরতে যাওয়ার সময় প্রণাম করে করে যেতে হয়। সংকল্প শুরু হয়ে গেছে। তো এই দিন নিরামিষ খাবার দরকার হয় না, ওই কার্তিক পুজোর দিন নিরামিষ রান্না হয়, ওই মন্দিরেই হয় নিরামিষ রান্না। আর এখানে গাঁজা কলকিগুলো সব দিয়েছে আগুন দিয়ে। যাই হোক, প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। 2টো বেজে গেছিলো, একটু প্রসাদ জল খেয়েছি। আর এখানে দেখুন ঠাকুর বিসর্জনের জন্য পুকুর ঘাটে নিয়ে চলে এসেছে। আমি বরণের সময় ছিলাম না। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা কোনো জায়গায় কোনো শিখতেও যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।